বড়দের লাগবে না, আমরাই রাষ্ট্র চালাতে পারবো, হাসনাত বলছে বেয়াদ্দবের মতো। মোহাম্মদ নাহিদ এই সেন্টেন্স ইংরেজিতে 2টা বলতে 5 মিনিট লাগে। কি বলে, এটা হবে প্রধানমন্ত্রী। দর্শক আবারও আমন্ত্রণ চ্যানেল এক সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল আসলে নির্বাচনী মাঠে নতুন দল, সেই নতুন দলের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল। আমার ডানে আছেন মোশাররফ আহমেদ ঠাকুর। মোশাররফ ভাই আবারও সেই রিপাবলিকের কথা, সে পাশাপাশি তার একটা গণপরিষদ নির্বাচনের কথাও বলেছে। প্রথমে সেকেন্ড রিপাবলিক গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তারা সংবিধানও পরিবর্তন করতে চায় এনসিপি, তাদের এই ঘোষণাটা ছিল। আপনি যদি একটু মতামত দিতে আসেন, আপনার মন্তব্যটা কি শুনতে চাই? ধরুন, আমি আপনাকে বলছি যে আমাদের সংবিধানটা প্রথম ইংরেজিতে লেখা হয় এবং ইংরেজিতে লেখা হওয়ার পরে ডক্টর আনিসুজ্জামান সহ বেশ কয়েকজন একটি কমিটি এটাকে বাংলা করেন। তো পিপলস রিপাবলিকের বাংলা ডক্টর আনিসুজ্জামান এবং তার সহকর্মীদের মতে গণপ্রজাতন্ত্র, প্রজাতন্ত্র। আর আমাদের ইতিহাসের অধ্যাপক প্রফেসর আনোয়ার হোসেন উনি বলেন যে রিপাবলিকের বাংলা প্রতিশব্দ হতে পারে গণরাষ্ট্র কথাটা। তাহলে রিপাবলিক মানে কি? রিপাবলিক মানে হচ্ছে আমাদের একটা এই যে গণতান্ত্রিক বা জনগণের যে রাষ্ট্রটা, এটা হচ্ছে রিপাবলিক। আপনি কি রতন ভাই একমত? মোটামুটি জনগণের যে রাষ্ট্র, এটা হচ্ছে রিপাবলিক। তো আপনি সেকেন্ড রিপাবলিক কি করতে চান? সেকেন্ড রিপাবলিকের অর্থটা কি দাঁড়ায়? সেকেন্ড রিপাবলিক মানে আপনি কি আমার যে বেসামরিক আমলাতন্ত্র, এটা কি পুরোপুরি ভেঙ্গে চুরে নিউ ফরম্যাট দিবেন? যেন আমাদের প্রচলিত রাজনৈতিক দলগুলি আছে, সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, ওনারা বলছেন মুখ্য সংগঠক। আমাদের প্রেসিডেন্ট কি সংগঠক না? সেক্রেটারি কি সংগঠক না? যুগ্ম সম্পাদক কি সংগঠক না? সংগঠন বিষয়ে যিনি সম্পাদন করে, কাজটা সম্পাদন করেন, আমরা সাংগঠনিক সম্পাদক। আচ্ছা ঠিক আছে বাবা, আপনারা নতুন একটা শব্দ যোগ করছেন, মুখ্য সাংগঠনিক সমন্বয়ক। ফাইন। তো বাংলাদেশকে 2 ভাগ করে করলেন। তো এখন আমি আপনি বলছি সেকেন্ড রিপাবলিকই আসুন। সেকেন্ড রিপাবলিক আমার সামরিক বাহিনী যেটা আছে, আমার সেনাবাহিনী, বিমান বাহিনী, এটার কি সমস্ত র্যাঙ্ক ট্যাঙ্ক যা আছে সব কিছু কি পরিবর্তন হবে? এটা কি গণবাহিনী হবে? সামরিক বাহিনীর বদলে কি একটা রেড ফোর্স হবে? লাল বাহিনী হবে? চায়নার মতো, অথবা রাশিয়ার মতো, অথবা অন্য কোনো দেশের মতো যে একটা নতুন বাহিনীর ফরম্যাট করবেন? 4 তারকা জেনারেল থাকবে না? অথবা লেফটেন্যান্ট জেনারেল নামটি আমরা বদলে ফেলবো, ক্যাবিনেট সেক্রেটারির নামটি বদলে ফেলবো, অন্য একটা নাম দিব? এটা তো রিপাবলিক, সেকেন্ড রিপাবলিকের কথা তো এটাই। আপনি জিজ্ঞেস করে আসুন, উত্তরপাড়ায় জিজ্ঞেস করে আসুন, ক্যান্টনমেন্টে জিজ্ঞেস করে আসুন, ওরা সেকেন্ড রিপাবলিকের জন্য এদের যে র্যাঙ্ক অ্যান্ড আদার্স সব কিছুকে চেঞ্জ করতে রাজি আছে কিনা জিজ্ঞেস করে আসুন। আপনারা না সিনিয়রদের লাগবে না, বড়দের লাগবে না, আমরাই রাষ্ট্র চালাতে পারবো, হাসনাত বলছে বেয়াদ্দবের মতো। তো কি বলে এই 28 বছর, 26 বছর, 20 বছর, 22 বছরের ছেলেদেরকে সচিব বানায় দেন, রাষ্ট্র চলে কিনা? পররাষ্ট্র মন্ত্রণালয়ে 22 বছরের ছেলে বসায় দেন, সারা পৃথিবীর সাথে যে কূটনৈতিক যে লেনদেন আছে, কূটনৈতিক যে বোঝাপড়া আছে, কূটনৈতিক যে সমঝোতা আছে, সমঝোতা এই চুক্তি আছে, এগুলো পারেন কিনা দেখেন। মোহাম্মদ নাহিদ এই সেন্টেন্স ইংরেজিতে 2টা বলতে 5 মিনিট লাগে। ওটা দিয়ে বানিয়ে ফেলবেন কি বলে, এটা হবে প্রধানমন্ত্রী। তো আমি বুঝলাম প্রধানমন্ত্রী বানিয়ে ফেলবেন, অসুবিধা নেই। তো সব সিনিয়রদেরকে লাগবে না, আপনারা রাষ্ট্র চালাবেন, তো চালান না দেখি সব সিনিয়র। ফেসিবাদ ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটা নতুন রাষ্ট্র